3 বছর ধরে আমার মাসিক পুরোপুরি বন্ধ। হঠাৎ একদিন কোনো রকম পূর্বাভাস ছাড়াই দেখি আমার রক্তক্ষরণ হচ্ছে। প্রথমে ভেবেছিলাম বড় কোনো অসুখে পড়েছি, কিন্তু তখনও জানতাম না আমার পাশে একই বিছানায় গত 20 বছরেরও বেশি সময় ধরে যে মানুষটা ঘুমায়, তার বুকের ভেতর এমন একটা গোপন সত্য লুকিয়ে আছে যা জানলে আমার পুরো জীবনটাই বদলে যাবে। আমার নাম নাদিয়া, বয়স 50 পেরিয়েছে। 3 বছরেরও বেশি সময় হলো মাসিক বন্ধ হয়েছে। তাই সেদিন সকালে বাথরুমে গিয়ে যখন হঠাৎ টকটকে লাল রক্ত দেখতে পেলাম, মনে হলো যেন মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে। হাত পা ঠান্ডা হয়ে গেল, বুকের ভেতরটা ধরফর করতে লাগলো। একটার পর একটা ভয়ঙ্কর চিন্তা মাথায় ঘুরপাক খেতে লাগলো। আমার কি জরায়ুতে ক্যান্সার হয়েছে, নাকি আরও কোনো ভয়ানক রোগ? নিজেকে আর সামলাতে পারছিলাম না। ভয়ে পুরো শরীর কাঁপছিল। আমি কাঁপা গলায় আমার স্বামী রাশেদকে ফোন করলাম। সে তখন অফিসে ছিল। আমার কথা শেষ হওয়ার আগেই সে শুধু বলল, তুমি বসে থাকো, আমি এখনই আসছি। কয়েক মিনিটের মধ্যেই সে বাড়িতে পৌঁছে গেল। দরজা খুলেই তার মুখের দিকে তাকিয়ে আমি আরও ভয় পেয়ে গেলাম। মানুষটার মুখ একেবারে সাদা হয়ে গেছে, চোখে মুখে এমন আতঙ্ক যেন বিপদটা আমার নয়, তার নিজের। কোনো কথা না বলে সে আমাকে ধরে গাড়িতে উঠিয়ে নিল। পুরো রাস্তা জুড়ে আমার হাত শক্ত করে ধরেছিল। তার হাত কাঁপছিল, কপালে ঘাম জমেছিল। বারবার শুধু বলছিল, ভয় পেও না নাদিয়া, আমি আছি, কিছু হবে না। কথাগুলো যতই বলছিল তার কণ্ঠের ভেতরের কাঁপুনি ততই আমাকে অস্থির করে তুলছিল। আমাদের নিয়ে যাওয়া হলো ঢাকার বড় হসপিটাল। তারপর শুরু হলো একের পর এক পরীক্ষা, রক্ত পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাম, গাইনি বিশেষজ্ঞের চেক আপ। সব কিছু যেন স্বপ্নের মতো লাগছিল। আমি যেন নিজের শরীরের ভেতর থেকেও দূরে কোথাও দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম। পুরো সময়টা রাশেদ আমার হাত ছাড়েনি। আমি যতবার তার দিকে তাকিয়েছি ততবারই দেখেছি সে আঙুল শক্ত করে ধরে আছে। তার চোখে যে ভয়, সেটা শুধু আমার অসুস্থতার জন্য এমনটা মনে হচ্ছিল না। রিপোর্ট আসতে অনেক সময় লাগছিল। আমি অপেক্ষা কক্ষে বসে রাশেদের কাঁধে মাথা রেখেছিলাম। মনে হচ্ছিল এই অপেক্ষাটাই যেন সবচেয়ে বড় শান্তির। অবশেষে ডাক্তার দরজা খুলে বাইরে এলেন। তরুণী একজন নারী চিকিৎসক। তার হাতে রিপোর্ট। তিনি একবার আমার দিকে তাকালেন, তারপর রাশেদের দিকে। এমন এক দৃষ্টিতে তাকালেন যা আমি কোনোভাবেই বুঝতে পারলাম না। এরপর শান্ত গলায় বললেন, মিস্টার রাশেদ, আপনি কি একটু বাইরে আসবেন? আপনার সঙ্গে 2 মিনিট কথা আছে। আমার বুক ধক করে উঠল। আমি তাড়াতাড়ি বললাম, ডাক্তার, এমন কি কথা যা আমাকে বলা যাবে না? রাশেদের শার্ট শক্ত করে ধরে ফেললাম। সে জোর করে হালকা হাসার চেষ্টা করলো। আরে না, কিছু না, তুমি একদম চিন্তা করো না, আমি শুনে আসছি। ওরা দুজন বাইরে চলে গেল। কেবিনের কাজ পুরোপুরি স্বচ্ছ ছিল না, কিন্তু অস্পষ্টভাবে তাদের দেখা যাচ্ছিল। ডাক্তার কিছু একটা বলছিলেন। রাশেদ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এক সময় দেখলাম সে মুখে হাত দিল, তারপর চোখ মুছল। সে কাঁদছিল। আমার পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল। তাহলে কি সত্যিই আমার জীবনের শেষ সময় চলে এসেছে? আমি তো কখনো বড় কোনো অসুখে ভুগিনি, নিজের শরীর নিয়ে সব সময় সচেতন ছিলাম। তাহলে হঠাৎ এমন কি হলো? অনেকক্ষণ পর রাশেদ আবার ভেতরে ঢুকলো। তার চোখ লাল হয়ে আছে। সে আমার দিকে ঠিকমতো তাকাতেই পারছিল না। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, ডাক্তার কি বললেন? সে দ্রুত মাথা নাড়ল। কিছু না, তেমন কিছুই না। আমি বিশ্বাস করতে পারলাম না। আমার কি ক্যান্সার হয়েছে? সে প্রায় সঙ্গে সঙ্গেই বলল, না না, এসব কি বলছো? ডাক্তার বলেছেন এই বয়সে অনেক সময় হরমোনের সমস্যায় এমনটা হতে পারে, ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে। কথাগুলো শুনে আমার মন শান্ত হওয়ার বদলে আর অস্থির হয়ে উঠল। 20 বছরের সংসার, একজন মানুষকে এতদিন কাছেতে রেখেও তাকে বার মুখের ভাষা বুঝতে পারলাম না। রাশেদ মিথ্যা বলছিল? তার কণ্ঠ কাঁপছিল, চোখে চোখ রাখতে পারছিল না। তার হাতের কাঁপুনি একবারও থামছিল না। আমি বুঝে গেলাম সত্যিটা সে লুকিয়ে যাচ্ছে। হাসপাতাল থেকে আমাদের বাসায় ফেরার পুরো পথটুকু নীরবতায় কেটে গেল। আমাদের ঢাকার মিরপুরের ছোট্ট ফ্ল্যাটে ফিরেও সে একই নীরবতা ভাঙল না। রাশেদ কয়েকবার কথা বলতে গিয়েও থেমে গেল। আমিও কিছু জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানতাম সে সত্যি বলবে না। বাড়ির সামনে গাড়ির থামার পর সে আগের মতোই নেমে এসে আমার হাত ধরে দরজা খুলে দিল। আমি নামার সময় সে আমাকে ধরতে নিচু হতেই তার পাঞ্জাবির পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ মাটিতে পড়ে গেল। আমি দ্রুত সেটা তুলে নিলাম। রাশেদের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে তাড়াহুড়ো করে বলল, ওটা কিছু না, আমাকে দাও।
তার কণ্ঠে এমন আতঙ্ক ছিল যা আমি আগে কখনো শুনিনি। আমি কোনো কথা না বলে কাগজটা খুলে ফেললাম। আর প্রথম লাইনটা পড়তেই মনে হলো পৃথিবীটা যেন আমার চারপাশে ঘুরতে শুরু করেছে। সেই মুহূর্তেই বুঝে গেলাম আমার অসুস্থতার চেয়েও অনেক বড় একটা সত্য এতদিন আমার সব থেকে কাছের মানুষটা লুকিয়ে রেখেছিল।